সত্য সহায় হোক সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমার এই ধারাবাহিক কার্যক্রম। তো আমরা যে বই থেকে পাঠ শিক্ষা নিচ্ছি সেই বইটির নাম হচ্ছে আদ-দুরুসুল আরাবিয়া ইবতেদাই প্রথম শ্রেণী হলো পাঠ্য বই। সেটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে যেটা নির্ধারিত, সেই বই দিয়ে আমরা শুরু করছি। তো ইতিপূর্বে আমরা পড়েছি বা শিক্ষা নিয়ে যেটুকু শিখেছি তার মধ্য থেকে এখানে হলো আমাদেরকে এখন যেটা জানানো হচ্ছে সেটা হলো যে এইবারকার পাঠে আমরা যেটা শিখব সেটা হলো আজকুরুল কালিমাতি বিন নাজরি ইলা সুরি। ছবি দেখে নাম বলি। আজকুরু মানে স্মরণ করি, আল কালিমাতি শব্দটিকে স্মরণ করি, বিন নাজরি অর্থাৎ দেখার দৃষ্টি দেওয়ার দ্বারা, দৃষ্টির বা দেখার দ্বারা, ইলা সুরি মানে ছবির দিকে দৃষ্টি দিয়ে আমরা এই ছবিটাকে চিনার পরে এর শব্দটা কি হবে, অর্থাৎ এর নাম কি, এটা আমাদের স্মরণ করতে বলতেছে। তো প্রথমত এটার নাম হচ্ছে, আমরা শিখেছি দারুন। দারুন মানে বাড়ি। এটা হচ্ছে পা, পায়ের আরবি হচ্ছে রিজলুন। রিজলুন মানে পা। এটা হচ্ছে জারাফাতুন। জারাফাতুন মানে জিরাফ। তো এটা আমরা পড়েছি। তো আমাদের মনে আছে কিনা সে বিষয়ে আপনারা একটু যাচাই করে নিন, আমি বলে দিচ্ছি। এটা হলো গাড়ি বা কার, এর আরবি হচ্ছে সাইয়ারাতুন। আর এটা হলো চা, এর আরবি হচ্ছে শাইউন। শাইউন মানে চা। আর এটা হলো নামাজ পড়তেছে, এটার আরবি হচ্ছে সালাতুন। আর এটা হচ্ছে ব্যাং, যার আরবি হচ্ছে দাফদাউন। দাফদাউন মানে ব্যাং। আর এটা হচ্ছে ছাগল, যার আরবি হচ্ছে গানামুন। গানামুন মানে ছাগল। আর এটা হচ্ছে পাখি, পাখির আরবি হচ্ছে তাইরুন। তাইরুন মানে পাখি। আর এটা হলো মাছি। তো মাছির আরবি হচ্ছে জুবাবুন। জুবাবুন মানে মাছি। আর এটা হলো গরু, যার আরবি হচ্ছে বাকারাতুন। বাকারাতুন মানে গরু। আর এটা হলো সিংহ, যার আরবি হচ্ছে আসাদুন। আসাদুন মানে সিংহ। আর এটা হচ্ছে বানর, এর আরবি হচ্ছে কিরদুন। বানর, বানরের আরবি হচ্ছে কিরদুন। কিরদুন মানে বানর। আর এখানে বলতেছে আসিলু বাইনা সুয়ারি ওয়াল কালিমাতি, ওয়াল কালিমাতি অর্থাৎ ছবির সাথে শব্দ মিলাই। ছবির সাথে আমরা শব্দটি মিলাবো যে ঠিক আছে কিনা। তো এর ছবিটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে পা। পায়ের আরবি কি? রিজলুন। তো রিজলুন কোনটা এখানে? এটা হলো রিজলুন। এটা হলো রিজলুন। রিজলুন মানে পা। এখানে নামাজ পড়তেছে, তো এটার আরবি কি? সালাতুন। তাহলে এইটা হলো সালাতুন। এটা হলো সালাতুন। আর এটা হচ্ছে পাখি। এই পাখির আরবি হচ্ছে তাইরুন। তাইরুন। তো এই যে তাইরুন, তাইরুন মানে পাখি। আর এটা হাতি। হাতির আরবি হচ্ছে ফিলুন। হাতির আরবি হচ্ছে ফিলুন। ফিলুন মানে হাতি, এটা ফিলুন। আর এটা হচ্ছে দাঁত। এই যে দাঁত বের করে হেসে দিয়েছে। তো এটা হচ্ছে সিন্নুন। সিন্নুন মানে দাঁত। এই যে সিন্নুন। সিন্নুন মানে হচ্ছে দাঁত। আর এটা হলো গরু। এটা হলো এই যে বাকারাতুন। বাকারাতুন মানে গাভী বা গরু। আর এটা হলো দারুন। দারুন মানে হচ্ছে বাড়ি। তো দারুন মানে যদি বাড়ি হয়, তো দারুনটা কোথায় আছে? এই যে দারুন। দারুন মানে বাড়ি। আর এটা হচ্ছে হরিণ। এটা রাবইউন। রাবইউন মানে হরিণ। তো আমরা এগুলো যেহেতু পড়েছি, অবশ্যই আপনারা মুখস্থ রেখেছেন। তো
এরপরে আমরা এখন আসলে শিখবো হচ্ছে কোনটা, আর শিখবো হলো এই আমরা এখন এখানে হরফগুলি চিনব। এখানে আমরা একটি একটি করে হরফ চিনব। তো এখানে হলো আমরা হরফগুলি আমরা পড়েছি, তো আমাদের মনে আছে কি একটু দেখে নেন। এটা হলো দাল, এটা দাল, এটা জাল, এটা রা, এটা জা, এটা সিন, এটা শিন, এটা সোয়াদ, এটা দোয়াদ, এটা তোয়া, এটা জোয়া, এটা আইন, এটা গাইন। তো দাল এর উপর নুক্তা নেই, দাল খালি জালের উপর এক নুক্তা, রা খালি জায়ের উপর এক নুক্তা, সিন খালি শিনের উপর 3 নুক্তা, সোয়াদ খালি দোয়াদের উপর এক নুক্তা, তোয়া খালি জোয়ার উপর এক নুক্তা, আইন খালি গাইনের উপর এক নুক্তা। তো এই পড়ার মধ্য দিয়ে, এইটুকু পড়ার মধ্য দিয়ে কিন্তু আমরা ওই প্রথম সাময়িকীকে শেষ করে দিলাম। আমাদের প্রথম সাময়িকী শেষ হলো, অর্থাৎ বইয়ের অর্ধাংশ আমরা শেষ করে ফেললাম। তো যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আশা করি তারা দোয়াদ পর্যন্ত হরফগুলি চিনে ফেলেছেন। তো আশা করি যে এর পরে যারা মানে আমরা এখানে ৭৪টি পাতা আছে, তোর মধ্যে ৩৭ পাতা আমরা শেষ করলাম, ৩৭ পাতা। আমরা এরপরে আদ-দারসুল খামিস আশারা, আদ-দারসুল খামিসা আশারা, অর্থাৎ এই 15তম পাঠ দিয়ে আমরা আবার শুরু করব। তো আমরা আশা করছি যে ৭৪ পাতার মধ্যে ৩৮ পাতা শেষ হয়ে গেছে, 11টি পর্ব। আমরা এখন যে পর্বটি করছি সেটি 11টি পর্ব। এই 11 পর্বর মাধ্যমে শেষ হয়ে গেছে। আশা করছি সর্বোচ্চ 30টি পর্বর মধ্য দিয়ে আমরা এই বইটাকে শেষ করব, এবং এর মধ্য দিয়ে আমরা আরবিতে কথা বলতে, আরবিতে অন্তত আরবিটা বানান করে পড়তে শিখে যাব, এবং সেই সাথে শিখে যাব প্রায় 100-র উপরে নাম, যে নামগুলি দিয়ে আগামীতে আমরা ধীরে ধীরে কথা বলা শিখব। তো সে পর্যন্ত আপনারা সাথে থাকবেন। আসলে আমার বিষয়টা হচ্ছে, আমি যে ধারাবাহিক কার্যক্রমটা শুরু করেছি যারা মুর্শিদ হতে চান তাদের জন্য, তো আমার এই পাঠ্যক্রমের সাথে সম্পৃক্ত হয়ে আপনাদের মধ্য থেকে যদি একজন লোক এই কোরআনের আঙ্গিকে মুর্শিদ হতে পারেন, তাহলেই আমি সার্থক, তাহলেই আমার জীবনের সার্থক, আমার এই শিক্ষার সার্থকতা, এই পাঠ দেয়া সার্থকতা। তো এই পর্যন্ত বলে আমি এবারে এই পাঠটি শেষ করছি। একটু বেশি কথা বললাম কারণ অর্ধেক আমরা আজকে শেষ করলাম বইটি, তো সেজন্য এত কথা। তো সকলের উপরে শান্তি প্রতিষ্ঠা হোক, সত্য সহায় হোক সর্বজীবে।